হ্যালো বন্ধুরা, আজকে আনরিকুয়েটেড লাভের পরপর দুটো পার্ট তোমাদের এক্সপ্লেন করব। চলো তাহলে আজকে এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে লুজি জ্যাংমিংয়ের জন্য জায়গা রেখেছে, কিন্তু সেখানে শ্যাং এসে বসে পড়ে। এটা দেখে লুজি ভারী অবাক হয়েছিল। এরপর জ্যাংমিং আসে, শ্যাংকে লুজির পাশে বসতে দেখে, অবাক হয় আর বলে আমি কোথায় বসবো। শ্যাং বলে পেছনে একটা সিট ফাঁকা আছে। জ্যাংমিং বলে হ্যাঁ, আমি খেয়াল করিনি। এরপর জ্যাংমিং ওই সিটে গিয়ে বসে, যেটা দেখে লুজির ভীষণ খারাপ লাগে। লুজির দিকে তখন শ্যাং দেখে আর কিছু বুঝতে পেরে লুজিকে বলে আমি কি জ্যাংমিংয়ের সাথে সিট বদল করে নেব। লুজি শ্যাংকে বলে সিটে কারোর নাম তো লেখা থাকে না, ওই জন্য যার যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে। এরপর ক্লাস স্টার্ট হয়। তখন সানলাইটের কারণে লুজি খুব ডিস্টার্ব ফিল করছিল, বাট শ্যাং এটা নোটিস করে এবং পেছনের দিকে সরে বসে যাতে লুজির ওপর সানলাইট না পড়ে। লুজি যখন বুঝতে পারে তখন ও খুব খুশি হয়ে যায়। এদিকে জ্যাংমিং ওদের দূর থেকে দেখছে আর খুশি হচ্ছে, এটা ভেবে যাক এবার শ্যাং ওর ফিলিংস আর হাইড করছে না। শ্যাং লুজিকে কিছু বলতে চাইছিল, যেটা ও লুজিকে লিখে দেখায়। লুজিও লেখাটার রিপ্লাই করে। এখানে ওরা মুভি রিলেটেড কথা বলছিল। লুজির ফেভারিট মুভি অনলি ইয়েস্টারডে শুনে শ্যাং অবাক হয়, কারণ ওর মনে পড়ে যখন স্কুল টাইমে একটা মেয়ের সাথে ওর কথা হয়েছিল যে উইন্ডোর পাশে বসেছিল। সেই মেয়েটাও ওকে অনলি ইয়েস্টারডে মুভির কথা বলেছিল, কিন্তু পরের দিন ও ওই মেয়েটাকে খুঁজে পায়নি। ওখানে তখন হানিয়ার সাথে শ্যাংয়ের দেখা হয়, আর ও শ্যাংকে বলেছিল হ্যাঁ আমি কাল এখানে ছিলাম। শ্যাং মনে মনে বলে কিন্তু আজ আমার মনে হচ্ছে সেদিন আমার হানিয়ার সাথে নয়, লুজির সাথে কথা হয়েছিল, কারণ লুজির কথা বলার ধরন অনেকটা উইন্ডো গার্লের সাথে মিল আছে। নেক্সট সিনে আমরা গাবিকে দেখি, ও কিছু কাজ করছিল। তখন ওর একটা ফ্রেন্ড ওখানে এসে গাবিকে বলে খুব তাড়াতাড়ি আমাদের ইউনিভার্সিটির একটা বড় মিটিং হবে, যেখানে ভিআইপি গেস্ট চ্যাংও থাকবে। আমি জানি চ্যাং তোমার স্কুল ফ্রেন্ড ছিল, তাই আমি চাই চ্যাংকে তুমি ইনভাইট করো, যাতে ও তোমাকে না বলতে না পারে। বাট গাবি ওর ফ্রেন্ডের কথায় কোনো রিপ্লাই করে না, চুপচাপ শুনে যায়। কারণ চ্যাং হলো সেই মেয়ে যে গাবির চাইল্ডহুড ক্রাশ ছিল, যাকে গাবি এখনও পছন্দ করে আর মিস করে। নেক্সট সিনে গাবি বালির কাছে আসে এবং ওকে একটা জুসের বটল দেয়, যেটা দেখে বালি গাবিকে বলে এই ব্র্যান্ডের জুস আমার পছন্দ না, আমি কতবার তোমাকে বলেছি, তাও কোনো ব্যাপার না, আমি এটা খেয়ে নেব। এরপর বালি অনেক চেষ্টা করে বটলটা খোলার, বাট পারে না। তখন গাবি ওর জুসের বটলটা খুলে দেয়, তারপর বালি ওটা খেয়ে নেয়। এটা দেখে গাবি বালিকে বলে কে জানে তুমি কেমন, যেটা তোমার পছন্দ না সেটাও খেয়ে নাও, ওটা অ্যাকসেপ্টই বা করো কেন। তখন বালি ওকে বলে এটাই তো ভালোবাসা, যখন কেউ কাউকে মন থেকে ভালোবাসে তখন সে তার সব আনা জিনিস অ্যাকসেপ্ট করে, তা সে যাই হোক না কেন। গাবি বালিকে বলে ইউনিভার্সিটির মিটিংয়ের কথা। বালি তখন ওকে রিকোয়েস্ট করে প্লিজ আমার আর লুজির জন্য দুটো টিকিট অ্যারেঞ্জ করে দাও। গাবি রাজি হয়ে গেলে বালি ওকে বলে আমি এখনই সেদিন কি পরবো সেটা শপিং করে নিই, প্লিজ তুমিও আমার সাথে শপিংয়ে চলো। বাট গাবি বালিকে বলে ও যেতে পারবে না। বালির মনটা একটু খারাপ হয়ে যায়, বাট গাবি ওর কার্ড বার করে বালিকে বলে তুমি আমার কার্ডটা নিয়ে যেতে পারো। বালি খুব খুশি হয়ে যায়। বালি গাবিকে বলে একটা সত্যি কথা বলবে, তুমি নিশ্চয়ই কিছু করেছো ওই জন্য এত ভালো সাজছো আজ আমার কাছে। গাবি বালিকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। এটা শুনে বালি খুব শক হয়ে যায়, কিন্তু বালি ওকে রিজন বলতে বলে। তখন গাবি বলে চ্যাং চায়নাতে ফিরে আসছে, আমি ওকে এবার আমার ফিলিংসের কথা জানাবো, আই হোপ তুমি বুঝবে। বালি কাঁদতে শুরু করে। গাবিকে বলে তুমি আমার সাথে এমনটা করছো কিভাবে, প্লিজ এইসব করো না। গাবি বালিকে বলে তুমি জানো আমি চ্যাংয়ের জন্য কি ফিল করি, আর আমি জানি তুমি আজকের দিনের জন্য রেডি ছিলে। তাছাড়া আমি খুব বাজে একটা ছেলে, মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াই। গাবি বালিকে বলে তোমার অনেক দিন আগেই আমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল। গাবি চলে যেতে যাচ্ছিল, তখন বালি পেছন থেকে ছুটে এসে গাবিকে ব্যাক হাগ করে আর বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। নেক্সট সিনে যখন লুজি শ্যাং আর জ্যাংমিং ক্লাস শেষ হয়, তখন জ্যাংমিং শ্যাংয়ের কাছে আসে আর বলে তুমি আজ আমাকে আর লুজিকে লাঞ্চের জন্য ইনভাইট করো, তাহলে তুমি আরও ভালো করে লুজির সাথে টাইম স্পেন্ড করতে পারবে। লুজি যখন ওদের কাছে আসে তখন জ্যাংমিং লুজিকে বলে শ্যাং আজ ট্রিট দিচ্ছে, তুমিও চলো। শ্যাং লুজিকে বলে হ্যাঁ তুমিও আসতে পারো আমাদের সাথে, যদি তোমার কোনো প্রবলেম না থাকে তো। লুজি শ্যাংকে বলে তুমি জ্যাংমিংকে ট্রিট দিতে যাচ্ছিলে, তাই জন্য কি আমাকেও ইনভাইট করলে? শ্যাং বলে
প্লিজ আমি জানি তুমি আমার ওপর আপসেট আছো, প্লিজ আমার কোনো কথা মনে রেখো না যদি তোমাকে কিছু হার্ট করে থাকে। লুজি একটু ভাবে, তারপর বলে সরে যাও প্লিজ, আমি তখনই যেতে পারবো যখন আমার জিনিসগুলো গোছানো কমপ্লিট হবে। এরপর শ্যাং জ্যাংমিং খুব খুশি হয় আর লুজিও। নেক্সট সিনে বালি কিছুতেই গাবিকে ছাড়ছে না, ওর সাথেই আসছে। এখানেই লুজিদের সাথে ওদের দেখা হয়। শ্যাং ওদেরও ইনভাইট করছিল, কিন্তু বালির বিহেভিয়ার দেখে লুজির মনে হয় কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে আবার এদের মধ্যে। লুজি শ্যাংকে বলে আমি অন্য কোনো দিন তোমার সাথে যাব, এখন আমার বালির সাথে দরকার আছে। এটা বলে লুজি বালিকে ওর সাথে নিয়ে যায়। এইদিকে শ্যাংয়ের সাথে কিছু মিটিং রিলেটেড কথা ছিল বলে গাবি ওকে নিয়ে চলে যায়, বাট জ্যাংমিং ওখানে একা পড়ে যায়। এইদিকে লুজি আর বালি একটা আইসক্রিম শপে এসে বসে। লুজি বালিকে বলে কি হয়েছে, তখন বালি ওকে বলে গাবি আজ ওর সাথে ব্রেকআপ করেছে। এটা শুনে লুজি অবাক হয়ে যায় আর বালিকে ওখান থেকে নিয়ে একটা লেকের ধারে নিয়ে আসে, যেখানে ও বালিকে বলে এখানে দাঁড়িয়ে যত খুশি কাঁদো, চিৎকার করো, মন হালকা হবে। কিন্তু বালি ওকে বলে ও জানতো একদিন এমনটা হবে, কারণ ও ওর ক্রাশকে ভীষণ পছন্দ করে। গাবি যতবার আমাকে হার্ট করেছে আমি ততবার অনেক কেঁদেছি, আমি জানতাম এই দিনটা আসবে একদিন। লুজি বালিকে বলে এত সোজা যে একটা মেয়ের জন্য ও তোমাকে বলে। যখন লুজি গাবির কাছে যেতে যাচ্ছিল, বাট বালি ওকে আটকায়। এরপর বালি ওকে গাবির ক্রাশকে দেখায় যে কিনা চ্যাং, আর বলে দেখো কত সুন্দর দেখতে। এরপর আমরা পাস্টের কিছু সিন দেখব, যেখানে বালি লুজিকে বলছে একসময় আমি আর চ্যাং খুব ভালো বন্ধু ছিলাম। চ্যাং ভীষণ বড়লোক বাড়ির মেয়ে ছিল, খুব ইন্টেলিজেন্ট মেয়ে ছিল। যখন ওর প্রিয় ইনস্ট্রুমেন্টটার সাথে গান শুরু করতো সবাই ওর ফ্যান হয়ে যেত, যেমন আমি ওর ফ্যান হয়ে গেছিলাম আর চ্যাংকে আমার আইডল মানতাম। এরপর ওরা যখন বাড়ি ফিরছিল তখন চ্যাংয়ের কার আসে ওকে নিতে। ও বালিকে বলে চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি। তখন বালি বলে কোনো ব্যাপার না, আমি বাসে করে চলে যাব। এবং বালি চ্যাংকে জিজ্ঞাসা করে আমি তোমার টিফিন বক্সটা আমার সাথে নিয়ে যাবো আজ, কারণ আমি কাল তোমার জন্য স্পেশাল পেস্ট্রি নিয়ে আসবো ওর মধ্যে। চ্যাং ওকে বলে ঠিক আছে, আর ওখান থেকে চলে আয়। এখানে এই সময় একজন চ্যাংকে দেখছিল, যে হলো গাবি। গাবিও খুব রিচ ফ্যামিলির ছেলে, যে কিনা চ্যাংকে ভালোবাসে। আর চ্যাংয়ের ফ্যামিলি আর গাবির ফ্যামিলি ওরা আগের থেকেই চেনা পরিচিত ছিল। এইদিকে বালি যখন হেঁটে যাচ্ছিল তখন বালির সাথে কিছু লোকদের ধাক্কা লাগে, তখন চ্যাংয়ের বক্সটা পড়ে ভেঙে যায়। বালি খুব রেগে যায় এটা ভেবে যে ও এবার কি করবে। বালি ওই লোকগুলোকে বলে তোমাদের কোনো আইডিয়া আছে এই বক্সটা কত এক্সপেন্সিভ ছিল। এরপর বালি ওদের কাছে টাকা চায়, কিন্তু ওই লোকগুলো কোনো পয়সা বালিকে দেয় না। তখন দূর থেকে গাবি সব দেখছিল, তখন ও আসে ওই লোকগুলোর সাথে লড়াই করে। যখন বালি এইগুলো ওর চোখের সামনে দেখে, বালি এটা ভেবে খুশি হয় এই ছেলেটা কিভাবে ওর জন্য লোকগুলোর সাথে লড়াই করছে। সব শেষে বালি গাবিকে থ্যাঙ্কস জানায়। তখন ও গাবির ওপর ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু গাবি ওকে বলে তুমি চ্যাংয়ের ফ্রেন্ড না, আমার চ্যাংয়ের ব্যাপারে কিছু জানার ছিল তোমার থেকে, চলো কাল আমরা সকাল 10টায় একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে মিট করি। বালি ওকে বলে ঠিক আছে। বন্ধুরা এখানেই দুটো পার্ট শেষ হলো, নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট পার্টের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে, বাই।